অল্প টাকায় মুদির দোকান ব্যবসা মাস শেষে যত টাকায় ইনকাম, আপনি যদি অল্প টাকায় মুদি দোকানের ব্যবসা করেন মাস শেষে কত টাকা ইনকাম হতে পারে এবং বড় একটি ব্যবসা করলে মাস শেষে অ্যামাউন্ট কত হতে পারে। আপনি ছোটোখাটো একটি মুদি দোকানের ব্যবসা করতেছেন, সেখান থেকে প্রত্যেক মাসে ইনকামটা কত এবং এটা কি আপনি জানেন? যদি আজও যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। এবং অনেক ভাইরা আছে ব্যবসা করেন বাট মাস শেষে কত টাকা ইনকাম হন এটার কোনো খোঁজ খবর রাখেন না, এবং আপনার প্রতিদিন কত টাকা ইনকাম পাওয়ার কথা সেটাও কোনো আপনি খোঁজ খবর রাখেন না। এবং আমাদের যে প্রত্যেক মাসে যে একটা অ্যামাউন্ট দরকার হয় এবং প্রয়োজন হয়, আমরা যে প্রত্যেক মাস শেষে আমরা যে একটি অ্যামাউন্ট করে থাকি, বাট আমার মাস শেষে 10,000, 20,000, 50,000 এরকম আমরা ইনকাম করে থাকি, সেটা কিভাবে আমরা ইনকাম করে থাকি এবং প্রতিদিন যে সেখান থেকে পুষিয়ে ইনকাম করব নাকি মাস শেষে একবারে আমরা টাকাটা বের করব। আমাদের মনে এরকম একটি কোশ্চেন থাকে। রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আমরা ব্যবসা করতেছি, টাকাটা কীভাবে আমরা বুঝবো। তো আজকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনি ব্যবসা থেকে কীভাবে টাকাটা বের করবেন এবং অল্প টাকার ভেতরেও যদি আপনি মুদি দোকানের ব্যবসা করেন এবং করতে থাকেন এবং করবেন বলে ভাবতেছেন, এরকমটা যদি চিন্তা ভাবনা আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন। বিশেষ করে যারা ছোট ব্যবসা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এবং উপকার হবে। তাছাড়াও যারা মধ্যে ব্যবসা করেন এবং মানে 1 লাখ, 2 লাখ কিংবা 5 লক্ষ টাকার ব্যবসা করে তারাও এই ভিডিওটি দেখবেন। আর বড় ব্যবসা যারা করবেন তারাও দেখবেন, মানে এটুদের সব ধরনের লোক এই ভিডিওটি দেখবেন। যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনার ভিতরে একটু আইডিয়া চলে আসবে এবং আপনার ভিতরে একটু অভিজ্ঞতা চলে আসবে যে রবিউল ভাই কোন কথাটা বলুন এবং আজও কি এটা কাজের কথা নাকি বেকাজের কথা, আমি কি সঠিক বলতেছি নাকি বেসঠিক বলতেছি, আমার কি ভুল হলো না রং হলো, সেটা আপনারা ধরিয়ে দেবেন। ওকে, সো আমি এখন এক এক করে পার্ট টু পার্টভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করার চেষ্টা করতে। ফার্স্ট স্টেপে আপনি ধরেন একটি ছোটোখাটো একটি ব্যবসা করতেন, আপনার পুঁজি কত ছিল? হতে পারে 10,000, 20,000 কিংবা 50,000। আমি বেশি বড় করবো না, আবার যেহেতু অল্প পুঁজির ভিতরে গেছে হাইস্ট 50,000 টাকা দিয়ে আপনি একটি ব্যবসা শুরু করেছেন। আচ্ছা, আপনি ব্যবসাটা কতদিন হলো শুরু করেছেন? ধরে নিন 2024 সাল। এখন তো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন তাহলে আমি আজকে থেকে কি 5 মাস ধরে ব্যবসা করতেছি কিংবা 1 বছর ধরে ব্যবসা করতেছি? না, আমি এটা বলবো না, আমি সামান্য পরিমাণ কিছু দিয়ে শুরু করবো। অর্থাৎ আপনি যদি এই আজকে তো আপনার কত 25 তারিখ, ধরে নিন আপনি আজ থেকে শুরু করলেন, অর্থাৎ এই সপ্তাহের ভিতরে থেকে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ এবং 1 মাস কিংবা 2 থেকে 3 মাস এবং 6 মাসও যে যাওয়া লাগবে না এবং 1 বছরও যাওয়া লাগবে না, এর ভিতরে থেকে আপনার বিক্রি যেমনই হোক না কেন মাস শেষে আপনার ইনকামটা যেটা সেটা আপনি খুব ইজিলিভাবে বের করতে পারবেন। এবং অনেক ভাইরাসে এই বিষয়টি ক্লিয়ার করেন না, বাট ক্লিয়ার হওয়ারও চেষ্টা করেন না এবং কি আপনাদেরকে এরকম কোনো পরামর্শও দেয় না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি একটি ব্যবসা করতেছেন, সেখান থেকে বড় একটা ব্যবসাদারকে ধরে নিন আপনি ছোটোখাটো একটি মুদি দোকানে ব্যবসা করতেছেন, বাট বড় একটি ব্যবসা ভাইয়ের কাছে যদি যাই জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আপনার মাস শেষে ইনকাম কত এবং প্রত্যেক মাসে আপনি কত টাকা ইনকাম করে থাকেন, সেই টাকাটা আপনি কীভাবে গুছান? প্রতিদিনকে 500 টাকা করে গুছান, প্রতিদিনকে আপনি 1,000 টাকা গুছান, নাকি আপনি এক লগেই অনেক টাকা ইনকাম করে থাকেন সেটা এক লগে গুছান? সে সত্য কথা কখনো বলবে না। তো আমি আপনাদেরকে বলি, যখন আপনি 50,000 টাকার একটি ব্যবসা হবে, 20,000 টাকার একটি ব্যবসা হবে এবং 10,000 টাকার একটি ব্যবসা হবে, এই ব্যবসার ভিতর আপনার যে ব্যবসাটা হতে পারে, সো যদি প্রতিদিন 500 থেকে 1,000 টাকা কিংবা 2,000 টাকা, সো 3,000 টাকা কিংবা 4,000 টাকা, সো যদি 5,000 টাকার মতন বিক্রি হয় তাহলে সেটা কীভাবে কীরকম হবে? ধরে নিন হাইস্ট অ্যাভেলেবেলে তো 5,000 টাকা বিক্রি হয় না। 50,000 টাকা পুঁজিতে, অল্প পুঁজির কথা যেহেতু বলছি, 5,000 টাকা বিক্রি হয় না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা। হতে পারে আপনি ব্যবসাটা কোথায় করতেছেন, শহরে নাকি গ্রামে, নাকি শহরে, যেখানে বেচা কিনা করেন না কেন এবং যেখানে আপনি ব্যবসা করেন না কেন, হতে পারে বাকিও যায় আবার নগদও যায়। আমি দুটোটাই ধরছি, বাট অনেকে আবার বলতে পারেন আমাদের তো বাকিও দিতে হয় এবং নগদও বিক্রি করে, তাহলে আমরা হিসেবটা বুঝবো কীভাবে? এখানেও তো পয়েন্ট থাকে। সো আমি বলতেছি কোনটা, যখন আপনি অ্যাকচুয়ালি ব্যবসাটা শুরু করবেন বা সেই ক্ষেত্রে ওই ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিছু সেটিমেন্ট করে চলতে হবে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন সেটা আবার কেন? যদি আপনার প্রতিদিন 1,000 থেকে 2,000 টাকা বিক্রি হয়
তাহলে তো আপনার 400 টাকা লাভ হওয়ার কথা। আর যদি সেটা হয়, আমি হয়তো জানি না, কিন্তু যদি আপনি নগদ টাকা বিক্রি করতে পারেন, আপনি 2000 টাকা বিক্রি করলে 400 টাকা আপনার অনায়াসে উপযোগীভাবে থাকবে। সো যদি সেটা না হয় তাহলে 1500 টাকা। আচ্ছা, যদি 1500 টাকা হয় তাহলে আপনি 250 টাকা ধরে নেবেন, কিংবা 300 টাকার মতন এরকম ধরে নেবেন, আপনার লাভ থাকবে। আর যদি আপনার 1000 টাকা প্রতিদিন, 1000 টাকা তো অ্যাভেলেবেল, তো সকালের থেকে বিকেল কিংবা সন্ধ্যা পর্যন্ত আপনার বিক্রি হয়ে যাবে। তো আপনার 1 থেকে 2000 কিংবা 3000 টাকা মতন আপনাকে টার্গেট করতে হবে। এটার ভিতরে আপনি যেমনিও বেচার চেষ্টা করবেন, যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। বেচার কেনাটার সিস্টেমটা এরকম যে আপনার আজকে 500 টাকা হলো, কালকে আপনার 1000 টাকা হবে, কিংবা তারপরের দিন আবার একটু কম হবে, আবার বেশি হবে, এরকমভাবে হয়ে থাকে। আমি বলতে চাই কোনটা, যে যেরকমভাবে ব্যবসা করেন না কেন, আর বেচা কেনা আপনার মাস শেষে ইনকামটা আপনি এরকমভাবে বের করবেন। দেখা যেতেছে যদি আপনার 500 টাকা লাভ থাকে, তাহলে আপনার ফ্যামিলির খরচা এবং আপনার নিজের খরচা, আপনার পকেট খরচা, সেটা রেখে ওখান থেকে 100 থেকে 200 টাকা আপনি রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যেতেছে ম্যানুয়ালিভাবে আপনি যখন ব্যবসাটা করবেন, সেখান থেকে আপনি কিছু কিছু টাকা জমাইতে পারবেন, এবং মাস শেষে যে ইনকামটা সেটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন, এবং সেটা রাখতেই হবে। যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা সমস্যা হতে পারে। এরকম আপনি ব্যবসা করতেছেন, টাকা ইনকাম করলেন না, আপনি ব্যবসা করতেছেন, টাকা জমাইতে পারলেন না, তাহলে তো আর হলো না। পরে আপনি বলবেন যে তাহলে আমি সারা বছর ব্যবসা করে তাহলে কি করলাম, বিষয়টা এরকম হয়ে যায়। সো আমি বলতেছি কোনটা, যে ভাইয়েরা ব্যবসা করে না কেন আর যারাই ব্যবসা করেন না কেন, মাস শেষে তাদের একটা ইনকামে থাকার কথা এবং দরকার প্রয়োজন হয়। আমি সেই ক্ষেত্রে বলতে চাই প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে কিছু কিছু টাকা প্রতিদিন, ওই আপনি 1 সপ্তাহ পরে 1000 টাকা কিংবা 2000 টাকা গোছাতে হবে, বিষয়টা এরকম না। আপনার ওই 1 মাসে আপনি একজনে 5000 টাকা দিবে, আপনি কি সেই টাকার আশায় বসে থাকবে, বিষয়টা এরকম না। আপনার প্রতিদিন যদি 500 টাকা লাভ হয়, তাহলে সেখান থেকে চেষ্টা করবেন 2 থেকে 300 টাকা রাখার জন্য। আপনি যদি 1000 টাকা লাভ হয়, তাহলে সেখান থেকে আপনি চেষ্টা করবেন প্রতিদিন 500 টাকা রাখার জন্য। যা যেরকম বেচা কিনা হোক না কেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। সেখান থেকে প্রতিদিন আপনি ওই টাকাটা আলাদা একটি ফান্ডে রেখে দেবেন, কখনো খরচ করবেন না। আপনার যত সমস্যাই থাকুক, এখন কি আপনি বলবেন তাহলে আমার অসুখগুলিকে আমি মরে যাবো, না, বিষয়টা এরকম না। যদি বেশি প্রয়োজন হয় তাহলে তো আপনাকে খরচ করতেই হবে, বিপদ আপদ তো আর বললে আসে না, তাই না? যেমনি হোক টাকাগুলো ধরে রাখতে হবে। ব্যবসা করতেছেন, টাকা ইনকাম করতে পারলেন না এবং টাকা চোখে দেখলেন না, টাকা জমাইতে পারলেন না, তাহলে তো আর হলো না। তো আপনাকে কী করতে হবে, ওই টাকাগুলো ধরে রাখতে হবে। এইভাবে প্রতিদিন আপনার কিছু না কিছু টাকা আপনার ওখান থেকে জমাইতে হবে, আলাদা একটা ফান্ডে আপনি রেখে দেবেন। তাহলে সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং প্রয়োজনই দেখা যেতেছে আপনার যদি কোনো প্রোডাক্টের দরকার হয়, কিংবা কোনো কোম্পানি কিংবা অন্যান্য যে বিষয়গুলো থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই টাকাটা খরচ করতে পারবেন। কিরকম আমি বলি, ধরে নেন আপনি প্রতিদিন 200 টাকা আপনি আলাদা একটা ফান্ডে জমাইলেন। সো আপনার মাস শেষে কত, 6000 টাকা থাকবে। সো সেই 6000 টাকাতে আপনি পারলে প্রোডাক্টও কিনতে পারবেন, দোকানের মালও কিনতে পারবেন, এবং কি আপনার বাড়ির কোনো কাজ থাকলে সেটাও আপনি ইনকাম করতে পারবেন। মাস শেষে আমরা এটাই করতে পারি যে ছোটোখাটো অল্প টাকার ভিতরে মুদি দোকানের যে ইনকামটা, সেটা আপনি প্রতিদিন কিছু কিছু টাকা জমিয়ে একটা ইনকামের যে বিষয়টি, সেটা আপনি বোঝাইতে পারবেন। আর যদি আপনি একচোটে যদি বোঝাইতে যান, তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো আমি আপনার জন্য একটা কথা বলতে চাই যে আপনি এভাবে আর কি টাকাগুলো গুছাবেন। যদি আপনি প্রতিদিন কিছু কিছু টাকা যদি আপনি গুছাইতে পারেন, তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে আপনার কোনো সমস্যা হবে না। এবং যাদের ছোট ব্যবসা আছে, আমি সবসময়ের জন্য একটা কথা বলে থাকি, যাদের অল্প পুঁজি দিয়ে যারা ছোট ব্যবসাগুলো করে থাকেন, তারা রেগুলার প্রতিদিন কিছু টাকা রাখবেন। বড় ব্যবসাও যেরকম রাখেন, তারা কোনো এইভাবেই টাকা রাখেন। যারা বড় ব্যবসা করে থাকেন, সবসময়ের জন্য এভাবে কোনো তারা কিছু কিছু টাকা ধরে রাখে। তারপরে মাস শেষে তারা হিসাব করে যে কত টাকা লাভ করুন। আপনারা যদি এগুলো করতে পারেন, তাহলে দেখা যেতেছে আপনাদের যে সমস্যাটা, সেটা আর কখনো এরকমটা হবে না। আজকে ভিডিওতে কোনো এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম, এবং আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।